বন্ধুরা একটু ভিডিওটা দেখো, তারপর যার যেটা মন্তব্য বক্তব্য থাকে কমেন্ট বক্স খোলা আছে, সবাই শেয়ার করে দিও, কমেন্ট করে দিও। ভয়ঙ্কর তথ্য ফাঁস অনুকূল চন্দ্র ঠাকুরের সৎসঙ্গের। অনুকূল ঠাকুরের স্ত্রীকে এরা মা লক্ষ্মী বানিয়ে দিয়েছে আমাদের সনাতন ধর্মের, এবং তার নামে আলাদা পাঁচালি বার করেছে এবং তার ব্রত কথা আলাদা। আমাদের প্রচলিত মা লক্ষ্মীর যে পাঁচালি আছে এবং ব্রত কথা আছে তার সাথে এটার কোনো মিল নেই। বন্ধুরা ছবিতে দেখুন, যেখানে পরিষ্কার লেখা আছে জগৎ জননী শ্রী শ্রী বড়মা লক্ষ্মীর পাঁচালি ও ব্রত কথা। এইবার যে ধ্যান আছে এখানে, সেই ধ্যানের সাথে আমাদের মা লক্ষ্মীর ধ্যানের কোনো মিল নেই। সেই ধ্যানের মধ্যে দেখুন শ্রী শ্রী ঠাকুর প্রণাম লেখা আছে এবং বড়মা প্রণাম লেখা আছে। এবার তার নিচে যদি আমি চলে আসি, শ্রী শ্রী লক্ষ্মী মায়ের ব্রত কথা ও পাঁচালি, মানে আমাদের মা লক্ষ্মীকে হাঁটিয়ে দিয়ে তো এখানে পূজা কিভাবে করতে হবে, লক্ষ্মী শব্দের অর্থ একদম অনর্থ করে দিয়েছে, মানে শ্রী কোথার থেকে এসছে সেটাও অনর্থ করে দিয়েছে। এইভাবে আমাদের মা লক্ষ্মীর পাঁচালির বদলে শ্রী শ্রী বড় মায়ের পাঁচালি বার করে তারা লক্ষ্মী পূজা করছে। তো এটা কি সনাতন ধর্ম? আর কত বিকৃত হবে সনাতন ধর্ম? এই সৎসঙ্গকে কখনো দেখলাম না যে বাংলাদেশে এত হিন্দু অত্যাচারিত হচ্ছে তার প্রতিবাদে কোনো স্টেটমেন্ট দিতে। এই সৎসঙ্গে কখনো দেখলাম না পশ্চিমবঙ্গে এত কিছু ঘটছে তার পরিপ্রেক্ষিতে কোনো স্টেটমেন্ট দিতে। একদম পুরো চুপচাপ, কোনো টু শব্দ নেই, শুধু দীক্ষা দিয়ে বেড়াচ্ছে আর মানুষকে একেবারে পঙ্গু করে ফেলছে। এইবার আমি আসছি অনুকূল ঠাকুর স্ত্রীকে নিয়ে। তাকে আমি গুরুমা বলে সম্মান করি, কিন্তু তিনি মা লক্ষ্মী হতে পারে না কখনো, এবং মা লক্ষ্মীর পাঁচালিকে বিকৃত করে তার নামে পাঁচালি কখনো লেখা হতে পারে না। পুরাণ তো ছেড়ে দিন, বেদে পরিষ্কার ভাবে লেখা আছে যে সেই পরমেশ্বরের আরেক নাম মা লক্ষ্মী। সেখানে পরিষ্কার লেখা আছে, যিনি সমস্ত চরাচর জগৎকে দেখেন, চিহ্নিত অর্থাৎ দর্শনীয় করিয়া নির্মাণ করেন, অর্থাৎ যিনি শরীরে নেত্র ও নাসিকা, বৃক্ষের পত্র, পুষ্প, ফল, মূল, পৃথিবী, জল আদির কৃষ্ণ, রক্ত, শ্বেত, মৃত্তিকা, পাষাণ, চন্দ্র, সূর্যাদি চিহ্ন রচনা করেন তথা সকলকে দেখেন, তিনি সকল শোভার শোভা, যিনি বেদাদি শাস্ত্র ও বেদাদি শাস্ত্র ধার্মিক বিদ্বান, যোগীদিগের লক্ষ্য অর্থাৎ দর্শনীয়। এই কারণেই সেই পরমেশ্বরের নাম হলো লক্ষ্মী। এছাড়াও আমরা যদি পুরাণের দিকে যাই তাহলে সেটা আপনারা পরিষ্কারভাবে জানেন। কিন্তু এই পরমেশ্বর প্রাপ্তি করবার জন্য, মানে আত্মার সাথে পরমেশ্বরের কানেক্ট করবার জন্য যেটি দরকার পড়ে সেটা হলো অষ্টাঙ্গ মার্গ। আমি সৎসঙ্গের কাছে প্রশ্ন করতে চাই, অনুকূল ঠাকুর কি কখনো অষ্টাঙ্গ মার্গ করেছিলেন? বা তার স্ত্রী, তাকে আমি গুরুমা বলে সম্মান করি, তিনি কি কখনো অষ্টাঙ্গ মার্গ করে সেই পরমাত্মার সাথে নিজের আত্মার মিলন করিয়েছিলেন, সিদ্ধি লাভ করতে পেরেছিলেন? প্রশ্নটা আপনাদের কাছে থাকলো। আর যদি এই প্রশ্নের উত্তর দিতে না পারেন তাহলে আপনাদের কোনো অধিকার নেই যে আমাদের সনাতন ধর্মের মা লক্ষ্মীর পাঁচালি এবং ব্রত কথা বিকৃত করে অনুকূল ঠাকুরের স্ত্রীকে সেই জায়গায় বসানো, তার নামে আলাদা ব্রত কথা এবং পাঁচালি লেখা। তোটা আজকে বলার ছিল, আপনারাই বিচার করুন আজ সনাতন ধর্ম কিভাবে বিকৃত করা হচ্ছে। মানুষ কিছু বুঝতেই পারছে না যে কোনটা ঠিক কোনটা বেঠিক। মানুষ বিভ্রান্ত হয়ে গেছে যে কি করবে। আর সত্যি বিভ্রান্ত হওয়ার কথা যদি এরকম জিনিসগুলো বারবার বেরোতে থাকে তাহলে। তোটা আজকে বলার ছিল। জয় সনাতন ধর্মের জয়। হরে কৃষ্ণ।